শুভ সকাল বন্ধুরা। তো এখন উঠলাম, অনেকটা দেরি হয়ে গেল, তো এখন কাজ শুরু করবো। আর আমার একটা গাছে দেখো ফুলগুলো ফুটছে, আর একটা নতুন গাছে দেখো ফুল ফুটেছে। তো এই যে দেখো নতুন গাছে ফুল ফুটেছে, সকাল সকাল একে দেখে একদম মনটা ভরে গেল কিন্তু। তো এদিকে ঘুম থেকে উঠে ফুলগুলোকে দর্শন করে নিলাম। আর সকালবেলা এরকম ফুল দেখলে না সত্যি মনটা একদম ভরে যায়, ফুলের মতো বেশ ভালো লাগে। একদম নিষ্পাপ একটা জিনিস কিন্তু ফুল আর হচ্ছে ছোট বাচ্চা, এই দুটো জিনিস হচ্ছে একদম পৃথিবীতে নিষ্পাপ, এদের কোনো পাপ নেই কিন্তু। আর এইদিকে আমার নয়নতারা গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আবির কালারের কিন্তু এই নয়নতারাটা একদম তারার মতো লাগে। আর এতটা ভালো লাগে না দেখতে, একদম কি বলবো, হাজার মন খারাপ থাক না, এই ফুলের দিকে তাকালে না মন সত্যি ভালো হয়ে যায়। আর এইদিকে আমি এখন উঠান ঝাড় দিতে লেগে পড়লাম। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, বাসি বাসন টাসন ওগুলো বের করে নিয়েছি। তো এখনও কেউ ওঠেনি। তো কয়েকদিন আগের ছিল এই ভিডিওটা করা, তো তখন আমার যা বাড়িতে ছিল না, একাই আমাকে কাজগুলো করতে হয়েছিল। তো ভিডিওটা দিতে 2 দিন দেরি হয়ে গিয়েছে। তো শাশুড়ি মা উঠবে একটু পরে, উঠে কিন্তু আমার সাথে কাজে আমাকে একটু হেল্প করবে। গোয়াল ঘরে যে গোবর আছে সেই গোবরগুলো আমাকে ভরে দেবে, আমি সেগুলোকে ফেলে দিয়ে আসবো। তো ওটুকুনো করলেই কিন্তু অনেকটাই এগিয়ে যায় কিন্তু কাজ। আর এদিকে উঠানটা আগে আমি ঝাড় দিয়ে নেই। তো আর অনেক বড় উঠান, মা এত বড় উঠান ঝাড় দিতে পারে না, অনেকটা বয়স হয়ে গেছে না মার, এমনিতেই কোমরে অনেক সমস্যা। আমাদের অল্প বয়স, তাতেই আমাদের কোমরের অনেক সমস্যা, আর মার তো অনেকটাই বয়স হয়ে গেছে। তো উঠান ঝাড় দিতে পারে না, এর জন্য আমি উঠে আগে তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে নিই। যদি উঠে দেখে আবার উঠানটা আমি ঝাড় দিইনি, তাহলে ঝাড় দেওয়া শুরু করে দিবে কিন্তু। তো উনি কিন্তু প্রচুর কাজ করতো আগে, তো এখনও কিন্তু কাজ দেখে কিন্তু বসে থাকতে পারে না কিন্তু। কাজের মধ্যে পারুক আর না পারুক হাত লাগাবে কিন্তু কাজে। তো এইদিকে উঠানটা ঝাড় দিয়ে তারপরে ওইদিকে পুরনো বাড়ির উঠানে ঝাড় দিতে চলে যাব। আর বন্ধুরা জানো, আমার না এরকম উঠানের মধ্যে ফুল গাছ, ঘরের সামনে এখানে সেখানে ফুল গাছ না ভীষণ ভালো লাগে। মেয়েবেলা থেকে আমি কিন্তু ফুল গাছ প্রেমী, আমার ভীষণ ভালো লাগে এদিকে সেদিকে ফুল গাছ। কিন্তু আমাদের বাড়িতে না এদিকে সেদিকে লাগানো যায় না, জায়গা আছে প্রচুর, কেন লাগানো যায় না জানো? ওই যে গরু বাছুর আছে অনেক বাড়িতে, তো গরু এক এক দিক থেকে এক একটা বেঁধে রাখে, তো খেয়ে নেয় কিন্তু। তখনই কিন্তু ভীষণ কষ্ট হয় যখন গরু গাছগুলোকে খেয়ে নেয়, তখন ভীষণ সত্যি খুব কষ্ট হয়। একটা গাছ কিন্তু একদম একটা বাচ্চার মতো করে কিন্তু বড় করে তুলতে হয়, সেটা যদি নষ্ট হয়ে যায় তখন মনটা কিন্তু সত্যি সত্যি অনেকটাই খারাপ হয়ে যায়। তো গরুর জন্য অনেক গাছ কিন্তু সাবধানে রাখতে হয়, এর জন্য এই সামনে সামনে কিন্তু লাগাতে হয়। তাছাড়া ওরা কিন্তু একদম খাবে যেটুকুনো তার থেকে বেশি নষ্ট করবে, ভেঙে চুরে একদম একাকার করে দেবে কিন্তু। তো দেখো সকাল সকাল কীরকম রৌদ্রটা উঠে গেছে, আবার সঙ্গে একটু হাওয়াও আছে, আর অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু একদমই হচ্ছে না, প্রচুর গরম দিচ্ছে কিন্তু। তো এই যে উঠানটা ঝাড় দেওয়া হলো, আমার সব পাশ কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, সব পাশ ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার হাওয়ায় কিন্তু পাতা পড়ছে। তো এখন এই যে বাসন আছে এগুলো মাজবো। সকাল সকাল এই হাওয়াটা খুব ভালো লাগছে জানো, একদম ঘেমে অস্থির উঠান ঝাড় দিয়ে, সুন্দর হাওয়া দিয়েছে কিন্তু। এরকম সারাদিন থাকলে একটু স্বস্তি পাওয়া যাবে। আর সকাল সকাল তো আমাদের এই যে মহারাজাদের বের করে দিয়েছে। তো ওইদিকে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি এদিকে বাসন ছিল কিছু, তো রাতে তো বেশিরভাগ বাসন মেজে রেখেছিলাম, কিছু ছিল সেগুলো নিয়ে আসলাম। আর সকাল সকাল দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। কারণ কয়েকদিন থেকে যা গরম দিয়েছে, হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু আবার রৌদ্রটাও কিন্তু একদম ফাটিয়ে দিচ্ছে। তো রৌদ্র ফাটিয়ে দিলেও যদি রোদের মতো একটু হাওয়া থাকে তবুও কিন্তু একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু। তো এইদিকে দেখো এই যে এখন আমি বাসনগুলো মেজে নিই, তো এখনও কিন্তু কেউ উঠিনি, বেলা সেরকম হয়নি, 6টার মতো বাজে, 6:30টার মতো বাজে। তো দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সূর্যি মামা তাড়াতাড়ি উঠে গেলেন না, চকচকে রোদ্র উঠে গেলে দেখে মনে হয় অনেকটাই বেলা হয়ে যায়। আর যেহেতু এইদিকে পূর্ব পাশটাতে সেরকম গাছগাছলি নেই, সূর্য মামাটা মামা ওঠার সঙ্গে সঙ্গে তাপটা আলোটা চলে আসে, তো দেখে মনে হয় অনেকটা বেলা হয়ে যায়। তো এইদিকে এত সুন্দর হাওয়া দিয়েছে না, ভীষণ ভালো লাগছে। তো আমাদের গ্রামের
মানুষদের কিন্তু এটাই হচ্ছে একদম অরিজিনাল এসির হাওয়া। তো এটাই হচ্ছে আমাদের একদম ভীষণ ভালো লাগে, একদম নিঃশ্বাস মানে চারিদিকে খোলা হাওয়া না, নিঃশ্বাস নিতে ভীষণ ভালো লাগে কিন্তু খুব ভালো লাগে। চারদিকে সবুজ খোলামেলা আর এইরকম এত সুন্দর হাওয়া, একদম দূষণমুক্ত হাওয়া কিন্তু দারুণ লাগে সকাল সকাল এরকম হাওয়া উপভোগ করতে। আর সকাল সকাল রাস্তা দিয়ে হাঁটতে গেলেও কিন্তু এরকম হাওয়া থাকলে বেশ ভালো লাগে। আর সংসারের এই কাজগুলো করতে করতে না আর হাঁটতে যাওয়া কিন্তু হয় না, এদিকে বেলা হয়ে যায়, আবার রান্নার সময় হয়ে যায়, আর সময় হয়ে ওঠে না। আমি কিন্তু আগে বেশিরভাগ দিনই হাঁটতে যেতাম সকালবেলা করে, মানে সমস্যা ছিল, একটু কোমরের যন্ত্রণা ছিল। তারপরে একটা ছোট্ট অপারেশন হওয়ার পরের থেকে আর সেই হাঁটতে যাওয়ার অভ্যাসটাও আমার এখন চলে গেছে। কিন্তু সকাল সকাল হাঁটলে শরীরটা ভালো থাকে, মনটাও ভালো থাকে, ব্রেনটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে কিন্তু। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই বাসনগুলো মাজা কিন্তু হয়ে গেল। আর দেখবে আমাদের সংসারের কাজটা কিন্তু একটা নেশায় পরিণত হয়ে গেছে। যখন মানে সময় হয় ঠিক সেই সময় মতো কিন্তু আমাদের কাজের মানে নেশার মতো মানে সেটা মানে ইসে করতে থাকে যে এই কাজটার সময় হয়ে গেছে, এখন আমাকে করতেই হবে। আর বেশিরভাগ দিন আমার সেই 4:30 বাজার সাথে সাথেই কিন্তু ঘুম ভেঙে যায়, আর তখনই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই উঠবো, এখনই উঠেই কাজে হাত দেবো এরকমটাই করি কিন্তু। তো কতদিন থেকে একটু মানে উঠতে একটু দেরি হচ্ছে, কারণ সারাদিন অনেকটা ধকল যায়, তো মানে 5:30 6টা বেজে যাচ্ছে, 5:30। তাছাড়া কিন্তু আমি আরও মানে অনেকটাই সকালে উঠতাম, তো আর অনেকটা সকালে উঠলে পরে না শরীরটা সত্যি মানে একটু হালকা লাগে কিন্তু, বেশ ভালো লাগে। আর সকাল সকাল কাজগুলোও হয়ে যায় কিন্তু। আর আমাদের যেহেতু জয়েন্ট সংসারে তো একটু কাজকর্ম বেশি থাকেই, আর রুটিন ধরা কাজ কিন্তু করতে হয় জয়েন্ট সংসারে। কোনো মানে কাজে কিন্তু একটুকু মানে গাফলতি করলে হবে না, যার যার কাজ তাকেই কিন্তু সময় মতো করতে হবে। ওইদিকে আমার কাজকর্ম আমি সেরে নিয়েছি, মা এদিকে উঠেছে, ওই যে তোমাদের বললাম মা উঠে গোয়াল ঘরে চলে গিয়েছে, তো গোবরগুলো গাবলায় তুলে দিবে, আমি নিয়ে ফেলে দিয়ে আসবো, কারণ অনেকটা দূরে নিয়ে যেতে হয় গোবরগুলো। তো মা এদিকে ভরে আমাকে তুলে দিল গোবরের সাজে গাবলা, আমি এই যে নিয়ে যাচ্ছি গোবরগুলো কিন্তু। আর এরকম 3 গাবলা কিন্তু গোবর হয়। তো এইদিকে সকাল সকাল বাসি কাজকর্ম হয়ে গেল, সুন্দর একটা আবহাওয়া চারিদিকে, আর এইদিকে ফুলগুলো দেখে মনটা একদম ভরে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।